কোটা সংস্কার আন্দোলন চলাকালে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচারিত টকশোর ক্লিপ। সেখানে সাবেক বিচারপতি শাহাবুদ্দিন চৌধুরী মানিকের রোশানালে পড়তে দেখা যায় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে। অনুষ্ঠানের অতিথির আক্রমণাত্মক আচরণের মুখে দীপ্তির ধৈর্য ও সহনশীলতা তখন ব্যাপক প্রশংসিত হয়। সম্প্রতি আলোচিত এই উপস্থাপিকাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে দেশের অন্যতম শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি চৌধুরী। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে দীপ্তিকে সিনেমার প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা, কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে